বিশেষ করে যারা আজকে এখানে ব্লাড দিতে এসছে, ব্লাড ডোনার যারা, তাদেরকে আমি ধন্যবাদ দেব। যেভাবে আমি একটু আগে শুনলাম যে যিনি কোচ এবং উনি নিজে মহিলা হয়েও এখানে আজকে রক্তদান করতে এখানে এসছেন। অন্যান্যরাও এখানে অনেকে এসেছেন, মেয়েরা দেখলাম অনেকে এসছেন, মেয়ে লোক। এবং এখানে যারা ডাক্তারবাবুরা যারা এসছেন বা প্যারামেডিক্যাল স্টাফ যারা এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। বিশিষ্টজনেরা এখানে এই এলাকার আমার মা ও বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত, এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাব কালচার আমরা আগেও দেখেছি ত্রিপুরাতে। এটা মনে হয় যেন একটা অশনি সংকেত এক একটা ক্লাবে। কোনো ক্লাবের এরিয়াতে ক্লাব তার যে বাউন্ডারি দখল করার জন্য এটা সর্বদা একটা চেষ্টা আমরা দেখতাম, এবং অস্ত্রের ঝঙ্কারও আমরা দেখেছি। তো এইসব তো এখন ইতিহাস হয়ে গেছে, এবং এই ইতিহাস থেকেও আমাদের অনেক সময় শিক্ষা নিতে হবে। মহিলারা বা মেয়েরা কোনোদিন ক্লাবে আসবে এরকম পরিস্থিতি ছিল না ত্রিপুরাতে আগে। মানে ক্লাব করা মানে সুস্থ নাগরিক ক্লাবে যুক্ত হয় না। আমি বলবো যে অসুস্থ যারা নাগরিক তারাই ক্লাব করতো, এরকম একটা অবস্থা ছিল। অসুস্থ মানে ওদের চিন্তাধারা ভাবনা এটা অস্বাভাবিকতা, এটা আউট অফ দ্য ওয়ে গিয়ে সব কাজ করা, এবং ক্লাবকে সামনে রেখে বিভিন্নভাবে অর্থ উপার্জন থেকে শুরু করে নিজের যে কায়েমি ব্যবস্থা সেটা স্থাপন করা, এইগুলো আমরা দেখেছি। আর পূজাকে সামনে রেখেও নানাভাবে দেখতাম যে পুজোর যখন প্রসেশন হতো সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল। দশমী ঘাটে যেতে পারবে কি পারবে না এবং কতক্ষণে পৌঁছবো, এইসব চিত্র আমাদের এখনো আমাদের মনে রেখাপাত করে আছে। যারা নতুন যারা প্রজন্ম আছেন, যারা জেনজি, এখন নতুন শব্দ এখন এসছে জেনজি, তারা হয়তো এগুলো দেখেননি, কিন্তু তাদেরকে এগুলো মনে করাতে হবে যে কি ছিল আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বলবো না এই পরিবেশ এটাকে আবার পুনরাবৃত্তি করার জন্য অনেকে চেষ্টা করছে, এবং এর জন্য আমাদের শিক্ষা দীক্ষায় আরো বেশি উন্নত হতে হবে। আমাদের যারা গার্জিয়ানরা এখন কিন্তু ছেলে মেয়েদের, আজকাল তো একজন বা দুজনেই ছেলে মেয়ে থাকে, তাদেরকে যেভাবে ওনারা শিক্ষাদান করেন এবং যেভাবে ওনাদের লালন পালন করেন, তাতে করে আগের থেকে যেরকম একটা পরিস্থিতি ছিল তার থেকে অনেকটা বেটার হয়েছে। কিন্তু বেশিরভাগ এখনকার যারা নতুন জেনারেশন ছেলে মেয়েরা আসছেন, তারা কিন্তু শিক্ষা দীক্ষা নিয়ে দেখা যায় ত্রিপুরার বাইরে চলে যায়। তাদেরকে কিন্তু এইসব ক্লাবের কাজে কিন্তু দেখা যায় না এখনো। এখানে যারা বিভিন্ন ক্লাব আমি যদি দেখি, পুরনো যারা আছেন তারাই এখনো ক্লাব চালাচ্ছে, নতুন করে নতুন ছেলে মেয়েরা আসছে না কিন্তু ক্লাবে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কেন ক্লাবে আসবে না। এবং ক্লাব এমন একটা জায়গা যেখানে কোনো রকম রাজনীতি থাকে না। এখানে সব ধর্ম বর্ণ এবং বিভিন্ন রাজনীতির সবাই কিন্তু এখানে আসতে পারে, তাদের মনের কথা বলতে পারে, এই অত্র এলাকার কী কী সমস্যা সেই বিষয় নিয়ে কথা বলতে পারে। ক্লাব থেকে যারা এখানে বিশেষ করে আগরতলা শহরে এখানে যারা আমাদের কর্পোরেটররা আছেন, তাদের কাছে বলতে পারেন যে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, সেই কর্পোরেটরের মাধ্যমে এখানে যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি আমরা সমাধান করতে পারি। এখন সেটা হচ্ছে, কিন্তু নতুন প্রজন্মের আমি কিন্তু রূপ দেখছি না। একটাই যেটা দেখি সেটা হচ্ছে মহিলারা কিন্তু যোগদানে আসছেন এখন, এবং কয়েকটা ক্লাবে আমি দেখেছি মহিলার দ্বারা পরিচালিত। ইভেন আমি বিভিন্ন মিটিংয়ে আমি যখন যাই এখনো সব জায়গায় দেখি মহিলাদের একটা বিরাট একটা পার্টিসিপেশন। আমাদের সমাজের 50% মহিলা, এবং সেখানে এখন দেখা যায় অনেক জায়গায় 50%-এর উপরে মহিলা বিভিন্ন যে আমরা মিটিং করি সেখানে তাদের উপস্থিতি। বিশেষ করে গ্রামে গঞ্জে যদি আপনারা যান সেখানে দেখবেন, কারণ গ্রামীণ অর্থনীতি এত বেশি ভালো হয়েছে এখন, বিশেষ করে এসএসজি গ্রুপ বা মহিলাদের কল্যাণে যেসব কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমাদের সরকার করছেন, এটা মানে অর্থনৈতিক যে একটা উন্নয়ন সেটা কিন্তু গ্রামে হয়েছে। এবং তাতে করে
তাদের মধ্যে একটা আস্থার যে কনফিডেন্স সেটা এসছে। ঘরের ভিতর খালি রান্না বান্না এটা না, অনেক কিছু কাজ ওনারা এখন করতে পারছেন, নিজেদের উপর বিশ্বাস ওনাদের চলে এসছে। এবং সেটাই আমরা চাই যে আমাদের 50% মহিলারা যারা আছেন তারা সমাজের যে সমাজকে সামনে যাতে আরো নিয়ে যাওয়া যায়, তারাও তাদের সেই হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।